হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে মেটা অ্যাডসের অথবা ফেসবুক অ্যাডসের এভিউ ভার্সেস সিভিউ অ্যাড বাজেটিং সিস্টেম নিয়ে, যেটা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ, বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু নট অনলি ফর বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো যারা বিগেইনার লেভেলের অ্যাডভার্টাইজার, যারা হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করেন, অথবা যারা হচ্ছে নিজে বিজনেসের ওনার, আপনারা নিজেরাই অ্যাড রান করান, সো এই জায়গাটায় অনেক প্রবলেম ক্রিয়েট হয়। ইভেন কি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের যারা অ্যাডভার্টাইজিং এক্সপার্ট আছে তাদের ক্ষেত্রেও সেটা হয়। সো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব মেটা অ্যাডসের এভিউ ভার্সেস সিভিউ যে অ্যাড বাজেটিং সিস্টেম আছে সেটাকে নিয়ে। আশা করি আজকের পরে আপনারা এভিউ এবং সিভিউ অ্যাড বাজেটিং সিস্টেম নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না এবং একটা ফুল ধারণা আপনারা পেয়ে যাবেন কখন কোনটা ইউজ করা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি একটা স্লাইড বানিয়ে রেখেছি, সো যারা এই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই যারা কমেন্ট করবেন ভিডিও, আপনাদের এই স্লাইডটা আমি পুরোপুরি দিয়ে দিব। এটার মধ্যে টোটালি এক্সপ্লেইন করে সব কিছু বলা আছে। সো আমি যদি আপনাদেরকে একটু ম্যানুয়ালি অ্যাড ম্যানেজার থেকে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। দেখেন, এখানে আমি ক্যাম্পেইন লেভেলে ক্যাম্পেইন 1 লিখে রেখেছি এবং এখানে ক্যাম্পেইন 2 রেখেছি, মানে দুইটা ক্যাম্পেইন আমরা ব্যাখ্যা করব। একটা হচ্ছে এভিউ, একটা হচ্ছে সিভিউ, আমরা এক্সপ্লেইন করব। সো আসলে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আসলে এক্সপ্লেইন করব সেটা হচ্ছে সিভিউ, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটার পূর্ণরূপ হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। সো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন জিনিসটা আসলে কি? যখন আমরা কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি তখন আমাদের এখানে বাজেটিং সিস্টেম থাকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় বাজেটিং সিস্টেম থাকে। একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। তো যখন আমরা সিভি ইউজ করব, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ইউজ করব, তখন আমাদের এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি বাজেটিং সিস্টেম আছে, ডেলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। সো এখান থেকে আমরা ধরেন বাজেট দিব 50 ইউরো অথবা 50 ইউরো ধরেন, এটা আমরা বাজেট দিয়ে দিলাম। তো এই ক্যাম্পেইনটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড গ্রুপ আছে, এখানে একটা অ্যাড গ্রুপ আছে, মানে আমি দুইটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করেছি, ঠিক আছে? তো এখানে 50 ইউরো বাজেট এই ক্যাম্পেইনের। এখন আমি সিভিউটা কেন ইউজ করব অথবা এভিউটা কেন ইউজ করব প্রশ্ন থেকে যায়। আমরা সিভি ইউজ করব ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, মানে হচ্ছে আমরা মেটাকে দেখেন এখানে অলরেডি, যদি আমরা এই জায়গায় যাই, দেখেন ক্যাম্পেইন বাজেটের অপশনের জায়গায় আছে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট ইউর বাজেট টু দি বেস্ট অপরচুনিটিস অ্যাক্রস ইউর ক্যাম্পেইন, অলসো নোন অ্যাজ অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। মানে আমরা এই বাজেটটা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দেওয়া মানে হচ্ছে আমরা মেটার অ্যালগোরিদমের উপরে ছেড়ে দিচ্ছি জিনিসটা। মোটামুটি আমাদের হাতে বাজেটিং সিস্টেমটা কন্ট্রোলে নাই। আমরা মেটাকে 50 ইউরো বাজেট দিয়ে দিচ্ছি এবং তাদেরকে বলে দিচ্ছি, তারা আমাদেরকে বলে দিছে আমাদের বেস্ট রেজাল্টের জন্য তারা বেস্টটা এই ক্যাম্পেইনে অ্যাপ্লাই করবে বাজেটিং সিস্টেমের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে মূল কথা যদি আমরা এখানে আসি, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। এই বাজেটটাকে নিয়ন্ত্রণ করবে টোটালি হচ্ছে মেটা। ধরেন আমি যদি এখানে একটু আসি সিভিউ বাজেটে, ধরেন এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যালগোরিদম ড্রিভেন ইন্ট্রোডিউসিং সিভিউ, মানে হচ্ছে অ্যালগোরিদমের উপরে আমরা টোটালি মেটার অ্যালগোরিদমের উপর ছেড়ে দিচ্ছি। সিভিউ সেটস দ্য ওভারঅল বাজেট অল দ্য মেইন ক্যাম্পেইন লেভেল, মানে আমি যে এই ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিয়েছি সেটা অ্যাড গ্রুপ 2, অ্যাড গ্রুপ 1 এবং অ্যাড গ্রুপ 2তে দেখেন দুইটা অ্যাড আছে, অ্যাড গ্রুপ 1-এ দুইটা অ্যাড আছে। সো সবগুলোর উপরে হচ্ছে এই 50 ইউরো মেটা অ্যালগোরিদম প্রথমে অ্যাপ্লাই করবে। অ্যান্ড দেন ধরেন এই অ্যাড গ্রুপ 1 খুব ভালো করতেছে, অ্যাড গ্রুপ 1 খুব ভালো করতেছে, তখন কি করবে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের ক্ষেত্রে সিভিউর ক্ষেত্রে সিভিউ ধরেন এটা খুব ভালো করতেছে না, তখন সিভিউ কি করবে এটার 60% বাজেট, এই ক্যাম্পেইনের 60% বাজেট হচ্ছে এই অ্যাড গ্রুপ 1কে দিয়ে দিবে। আর অ্যাড গ্রুপ 2কে তারা হচ্ছে বাজেট কমায় ফেলবে, হয় 10%, 20% এরকম কমায় ফেলবে, কারণ এটা কাজ করতেছে না। যে কারণে আমরা সিভিউ বাজেটিং সিস্টেমটা অ্যাড করি। এখন দেখা গেছে অ্যাড বাজেট অফ অ্যাড গ্রুপ 1-এ ধরেন অ্যাড 1 খুব ভালো চলতেছে, অ্যাড 1 খুব ভালো চলতেছে, যেটাকে আমরা ক্রিয়েটিভ বলে। সো মেটা কি করবে এই গ্রুপেরই অ্যাড 2 ভালো কাজ করতেছে না, অ্যাড 1কে তার টাকা পয়সা বেশি ইনভেস্ট করবে। ধরেন 50 ইউরোর 30% হচ্ছে সে এখানে, সরি 70% হচ্ছে সে অ্যাড গ্রুপ 1কে দিয়ে দিবে, কারণ এটা তার জন্য উইনিং অ্যাড ক্রিয়েটিভ। সো যে কারণে সে এখানে দিয়ে দিবে। তো তার মানে আমরা বুঝতে পারছি সিবিউর ক্ষেত্রে সিবিউ মোটামুটি আমরা
আমরা বাজেটিং সিস্টেমের ক্ষেত্রে বাজেটটাকে কন্ট্রোল করতে পারতেছি না। আমরা টোটালি মেটার অ্যালগরিদমের উপরে এবং মেটার উপরে এটাকে টোটালি ডিপেন্ড করতেছি যে মেটা এটাকে যেভাবে ইচ্ছে তারা সেভাবে হচ্ছে পরিচালনা করবে এই জায়গায়। সো এটাকে বলে সিবিইউ, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের ক্ষেত্রে। এখন আরেকটা বিষয় বলি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন সবসময় কাজ করে আপনি যখন ক্যাম্পেইনকে উইনিং পর্যায়ে নিয়ে যাবেন অথবা ক্যাম্পেইনকে স্কেলিং করবেন। ক্যাম্পেইনকে স্কেল আপ করার জন্য যখন আপনি রেজাল্ট ভালো করার জন্য অপটিমাইজ করার জন্য কাজ করবেন, তখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ওয়ার্কস রিয়েলি ওয়েল। তখন আপনি বিভিন্ন আরেকটা অ্যাড গ্রুপ আপনি টেস্ট করতে পারেন, নতুন আরেকটা অ্যাড আপনি ধরেন এখানে অ্যাড 3 অ্যাড করলেন, তখন অটোমেটিক্যালি মেটা যখন এটাকে নতুন একটা অ্যাড পাবে তখন মেটা অটোমেটিক্যালি সেটার উপরে অ্যাড স্পেন্ড করতে থাকবে, সেটার উপরে টাকা খরচ করতে থাকবে, অ্যান্ড দেন সে দেখবে এটা ভালো কাজ করে কিনা, তার অ্যালগোরিদমের বেস করে সে হচ্ছে এটাকে কাজ করে। তখন হচ্ছে ধরেন আপনি অ্যাড গ্রুপ, এখানে অ্যাড গ্রুপ দুইটা করছি আমরা, অ্যাড গ্রুপ আপনি আরেকটা করতে পারেন। তো ধরেন আপনি এই দুইটা থেকে টেস্ট করছেন, দুইটা থেকে একটা পাইছেন ভালো চলতেছে, এটার অ্যাড ভালো চলতেছে, তো আপনি চাইলেন আরেকটা অ্যাড গ্রুপ করতে। যখন আপনি অ্যাড অপটিমাইজেশন করবেন, যখন আপনি মেটার উপরে অ্যাড অপটিমাইজেশন করবেন, তখন হচ্ছে সিভিউ ক্যাম্পেইন মানে আপনার কাছে মোটামুটি ডাটা আছে। ধরেন এখানে আমি অলরেডি এটার উপরে এক্সপ্লেইন করে দিছি, আমি এখানে কী কী প্রায়োরিটি বাজেট ডিস্ট্রিবিউশন কীভাবে করবে, তারপর হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ কী, কন্ট্রোল ফ্লেক্সিবিলিটি কীভাবে আসে। দেখতে পাচ্ছেন এখানে যেমন এভিউর আমি কন্ট্রোল ফ্লেক্সিবিলিটিতে বলে দিছি যে হাই হ্যান্ডস অন কন্ট্রোল ওভার ডাটা কালেকশন, মানে এভিউর ক্ষেত্রে আপনার ডাটা কালেকশন আপনার হাতে থাকবে। যদিও আমি এভিউ বাজেট নিয়ে এক্সপ্লেন করি নাই, সিভিউটা হচ্ছে টোটালি মেটার উপরে, মেটা অটোমেশনের উপরে আমরা হচ্ছে ছেড়ে দিচ্ছি। এখানে বিভিন্ন এক্সপ্লেনেশন আছে, এটা এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, আপনারা ভিডিও কমেন্টে যদি ভিডিও লিখে কমেন্ট করেন। অ্যান্ড দেন এখন আসি আমরা হচ্ছে ক্যাম্পেইন টুতে এটা আমরা সিভিউ নিয়ে কথা বললাম। এখন আমরা ধরেন এভিউ নিয়ে যদি কথা বলি, ক্যাম্পেইন টু, যদিও আমি এখানে এভিউ লিখেছি, সরি। ক্যাম্পেইন টুতে ধরেন এটা হচ্ছে অ্যাড বাজেট অপটিমাইজেশন, এভিউ যেটাকে সংক্ষিপ্ত বলে অ্যাড বাজেট অপটিমাইজেশন। অ্যাড বাজেট অপটিমাইজেশনের ক্ষেত্রে কীভাবে কাজ করে, ধরেন আপনি একটা ক্যাম্পেইন রান করলেন, এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন। এখানে আপনার একটা অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2, দুইটা অ্যাড গ্রুপ আছে। তো সেই ক্ষেত্রে এখানে আপনি কিভাবে বাজেটটা যাবে, ধরেন আমরা যদি এই ক্যাম্পেইনে আসি, দেখেন এখানে বাজেটিং সিস্টেমে কি আছে, আমরা আগেরটাই দিয়েছিলাম ক্যাম্পেইন বাজেট, এই ক্যাম্পেইনে ক্যাম্পেইন বাজেট দিয়েছিলাম। এখন দিছি কি আমরা অ্যাড বাজেট অপশন, এখানে কিন্তু ক্যাম্পেইন বাজেট দেওয়ার কোনো অপশন কিন্তু এখানে নাই। ওকে, তো আমরা যদি অ্যাড গ্রুপে যাই, দেখেন অ্যাড গ্রুপে যদি আসি আমরা, এখানে দেখেন আমরা এখানে যদি আসি দেখেন বাজেট অ্যান্ড শিডিউল। তো এখানে দেখেন বাজেটের জায়গায় আমরা বাজেট কিন্তু দিতে পারি। তো আমাদের আগের ক্যাম্পেইনে বাজেট কত ছিল, 50 ইউরো। তো এখানে ধরেন আমরা যেহেতু একটা ক্যাম্পেইন, আমরা কিন্তু ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দেই নাই। তো ধরেন আমরা যেহেতু দুইটা অ্যাড গ্রুপ, আমরা 25 ইউরো করে দিলাম, ঠিক আছে। প্রথম অ্যাড গ্রুপে 25 ইউরো, পরের অ্যাড গ্রুপে ধরেন এটা তো 25 ইউরো দিলাম। ওকে, সো দুইটা অ্যাড গ্রুপে আমরা 50 ইউরো দিলাম। আগের ক্যাম্পেইনে আমরা দিয়েছি টোটাল বাজেটটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে, এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল। আর এখনের ক্যাম্পেইন লেভেলে আমরা কোনো কিছু দেই নাই, যেহেতু আমরা এভিউ বাজেট, অ্যাড বাজেট অপটিমাইজেশন দেখতেছি। সো এটা অ্যাড গ্রুপে হবে সবসময়। এখন এই যে আপনি একটা নতুন বিজনেস ওনার, আপনার কাছে এনাফ পরিমাণ ডাটা নাই, আপনার ওয়েবসাইটে ট্রাফিক নাই, আপনি নতুন অডিয়েন্স দিয়ে অ্যাড রান করাচ্ছেন, নতুন ক্রিয়েটিভ টেস্ট করতেছেন। সো সেই ক্ষেত্রে ধরেন আপনার সব থেকে ভালো কাজ করবে যখন আপনি একটা অডিয়েন্স করে, ধরেন এটা আপনার একটা অডিয়েন্স গ্রুপ, অ্যাড গ্রুপ 1, এটা আপনার একটা অডিয়েন্স গ্রুপ। আপনি চাচ্ছেন এটার উপরে স্পেসিফিকলি 25 ইউরো খরচ করে আপনি টোটালি এই গ্রুপটাকে আসলে টেস্ট করতে। টেস্টিং সিস্টেমটা ভালো হচ্ছে এভিউতে। যখন আপনি নতুন বিজনেস ওনার হিসেবে কাজ করবেন অথবা নতুন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করবেন, অ্যাড গ্রুপ 2তে আপনি $25 খরচ করছেন, মানে সমপরিমাণ ভাগ দিচ্ছেন। মেটা চাইলেই কম বেশি করে, ধরেন এটাতে কম খরচ করবে, এটাতে 70% করবে, এটাতে 30% করবে, এরকম হবে না, 50-50 করে খরচ করবে। অ্যাকচুয়ালি আপনি বুঝে ফেলতে পারবেন কোন অ্যাড গ্রুপটা আপনার জন্য বেস্ট, কোন অ্যাডটা আপনার জন্য বেস্ট, এই অ্যাড গ্রুপ 2 থেকে, অ্যাড গ্রুপ 1 থেকে। কিন্তু আগের ক্যাম্পেইনে, যখন ক্যাম্পেইন 1-এ আমরা সিভিউ নিয়ে কথা বলেছিলাম, সিভিউতে কিন্তু $50 আমরা ক্যাম্পেইন লেভেলে দিয়েছিলাম, সবগুলোর উপরে কিন্তু চলে গেছে মেটা, যেটাকে অ্যালগোরিদম থেকে বের করে আনতে পারবে, যেটা ভালো কাজ করবে সেটার উপরেই ম্যাক্সিমাম অ্যাড স্পেন্ড করবে। আর ক্যাম্পেইন 2তে আমরা যেহেতু নতুন বিজনেস ওনার বা নতুন অডিয়েন্স আমরা টেস্ট করতেছি, আমাদের কাছে অডিয়েন্স আছে, অডিয়েন্সগুলো আমরা জানতে চাইতেছি কোন অডিয়েন্সটা ভালো কাজ করে। সো সেই ক্ষেত্রে আমরা আলাদা করে মানে ক্যাম্পেইন বাজেটটা
বাজেট সেকশনে, অ্যাড বাজেট সেকশনে আমরা হচ্ছে দিয়ে দিই, যেটাকে আমরা অ্যাড বাজেট অপটিমাইজেশন বলে থাকি। তো এখানে আপনার অ্যাকচুয়ালি এটাতে 25 ইউরো খরচ করবে, এটাতে 25 ইউরো খরচ করবে, এখানে কম বেশি হওয়ার কোনো চান্স নাই। সো এখানে যখন আপনি অ্যাজ এ নতুন বিজনেস ওনার অথবা আপনি কোনো আপনার ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করবেন, আপনার ক্লায়েন্ট নতুন বিজনেস শুরু করেছে বা নতুন ম্যাটা অ্যাডভার্টাইজিং স্টার্ট করেছে, সো সেই ক্ষেত্রে তাকে আপনি এই সাজেশনটাই দিতে হবে যখন আপনি তার সাথে কাজ করবেন। সেমভাবে আপনি যখন অডিয়েন্স টেস্ট করতে যাবেন, আপনার যখন অডিয়েন্স টেস্টিং থাকবে, ক্রিয়েটিভ টেস্টিং থাকবে, তখন হচ্ছে আপনি আপনার ক্যাম্পেইন অ্যাড বাজেট অপটিমাইজেশনটা দিয়ে আপনি হচ্ছে ক্যাম্পেইন চালানো স্টার্ট করবেন। এবং দ্বিতীয় হচ্ছে সিভিও, যেটা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন মানে আপনার হাতে এনাফ ডাটা আছে, আপনার কাছে রিসোর্সেস আছে, আপনার কাছে ভালো ভালো ক্রিয়েটিভ আছে, সো সেগুলো আপনি একের পর একের টেস্ট করতে পারেন, অ্যাড গ্রুপ বাড়াইতে পারেন। সো সেগুলো মেটা অ্যালগোরিদম যেটা বেস্ট সেটাকে খুঁজে বের করে নিয়ে আসবে এবং সেটার উপরে ম্যাক্সিমাম অ্যাড স্পেন্ড তারা হচ্ছে করবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজারদের জন্য, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এবং অ্যাড বাজেট অপটিমাইজেশন দুইটার আরেকটা পার্থক্য হচ্ছে, আপনার ক্লায়েন্টের যখন অথবা আপনার বিজনেসের যখন অ্যাড বাজেট থাকবে অল্প, কম, তো আপনি অবশ্যই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন মানে সিভিইউ ব্যবহার করবেন। কারণ আপনার, ধরেন আপনার অডিয়েন্স হচ্ছে 5টা, আপনার অডিয়েন্স হচ্ছে 5টা, আপনার বাজেট $5, আপনি $1 করে দিলে আসলে কিছুই হবে না এখানে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি ক্যাম্পেইন বাজেট আপনি $5 দিয়ে দেন, আপনি 5টা অডিয়েন্স দিয়ে দেন, সো এখান থেকে $5 থেকে যে অ্যাড গ্রুপ ভালো কাজ করবে, যে অ্যাড ভালো কাজ করবে সেটার উপরেই ম্যাক্সিমাম অ্যাড স্পেন্ড করবে বা আপনার জন্য ভালো রেজাল্ট নিয়ে আসবে। তো অবশ্যই আপনি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা ইউজ করবেন। আর যখন আপনার বাজেট ভালো থাকবে, ধরেন আপনার $10 বাজেট আছে, আপনার 2টা অ্যাড গ্রুপ আছে, আপনি 2টা অ্যাড গ্রুপে 5 করে দিয়ে দিবেন, কারণ আপনি অ্যাড গ্রুপগুলো টেস্ট করতে চাইতেছেন, এখান থেকে উইনিং অ্যাড গ্রুপগুলো খুঁজে বের করে নিয়ে আসতে চাইতেছেন। সো আশা করি এই ভিডিওর পরে সবার যারা অ্যাড ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এবং অ্যাড বাজেট অপটিমাইজেশন নিয়ে প্রবলেম আছে, আশা করি আপনাদের ফিক্স হয়ে যাবে। এবং এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে ভিডিও লিখে কমেন্ট করবেন, আপনাদেরকে এই ফরম্যাটটা আমি দিয়ে দিব, অ্যাড বাজেট এবং সিভিউ। এখানে টোটালি সব কিছু ব্যাখ্যা করে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।